ভরা মৌসুম, রপ্তানি বন্ধ, তবুও ইলিশের দেখা নেই। প্রতিদিন ইলিশ শিকারে শত শত ট্রলার সাগরে নেমে পড়ছে, কিন্তু অধিকাংশ জেলেদেরই ফিরতে হচ্ছে খালি হাতে, যার প্রভাব স্পষ্ট হয়েছে বাজারে। ইলিশ না আসার অজুহাত দেখিয়ে দামও বাড়িয়ে দিচ্ছে মৎস্য আড়তদাররা। কিন্তু জানা যাচ্ছে সাগরে ঠিকই ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। তাহলে মাছ ধরা পড়লেও কেন খালি হাতে ফিরছে জেলেরা? কোথায় যাচ্ছে জেলেদের জালে ধরা পড়া সেই ইলিশগুলো? বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। দেশের জনগণের পাতে ইলিশ তুলে দেওয়ার লক্ষ্যে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার, কিন্তু বাজারে তার প্রভাব পড়েনি কখনোই। দাম কমাতো দূরের কথা, মাছই চোখে পড়ছে না সেভাবে। অথচ পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 3.5 লাখ মেট্রিক টন ইলিশ ধরা পড়ে, যার অধিকাংশই পাওয়া যায় সাগরে। যে কারণে ইলিশ ধরতে জেলেরা বিশাল বিশাল সব ট্রলার নিয়ে ছোটেন সাগরের দিকে। আগে ভরা মৌসুমে ট্রলার বোঝাই করে ইলিশ নিয়ে ফিরলেও এবার খালি ট্রলারেই ফিরছে তারা। খালি ট্রলার নিয়ে ফিরলেও জানা যাচ্ছে সাগরে ঠিকই ধরা পড়ছে ইলিশ। তাহলে কোথায় যাচ্ছে সেই ইলিশগুলো? রফিক নামের এক স্থানীয় জেলেকে এমন প্রশ্ন করতেই মোবাইল বের করে সাগরে থাকা এক জেলেকে ফোন দেন। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। সাগরে থাকা ওই জেলে জানান, তিনি যা ইলিশ পেয়েছেন সেটা সাগরেই বিক্রি করে দিয়েছেন। শুধু ওই জেলেই নয়, সাগরে যাওয়া সব জেলেরাই তাদের জালে ধরা পড়া ইলিশ ভারতীয়দের কাছে বিক্রি করে দিচ্ছে। আরো ভয়াবহ ব্যাপার হলো, জেলেরা কাজটা করছেন মহাজনদের সিদ্ধান্তে। আড়তে আকাশ ছোঁয়া দাম উঠলেও কেন ভারতীয়দের কাছে ইলিশ বিক্রি করছে জেলেরা? তার উত্তরও মিলেছে সাগরে থাকা সেই জেলের কথায়। তিনি জানান, আড়তে ইলিশ ওঠানোর চেয়ে ভারতীয় জেলেদের কাছে ইলিশ বিক্রি সহজ, আর ওরা দর দাম করে না। এভাবে বেশিরভাগ জেলে সাগরে ইলিশ শিকারের পর ভারতের জেলেদের কাছে তা বিক্রি করে দিয়ে আসেন। ফেরার পথে যে 2-4টা ইলিশ পাচ্ছেন, সেটা আড়তে তুলে যা দাম হাঁকাচ্ছেন, তাতে আর সাধারণ মানুষের পাতে ইলিশ তোলার সাধ্য থাকছে না। সীমানা বাধা উপেক্ষা করে কিভাবে ভারতীয়রা বাংলাদেশে ঢুকছে? জেলেরা জানান, সাগরে ভারতীয়দের ট্রলার কোনো বাধা ছাড়াই ঢুকতে পারে, যে কারণে নিজেরা যেমন মাছ ধরে নিয়ে যাচ্ছে, তেমনি বাংলাদেশিদের কাছ থেকেও কিনে নিয়ে যাচ্ছে ইলিশ, যার প্রভাব পড়ছে দেশের ইলিশের বাজারে। জাতীয় আর অত্যন্ত সুস্বাদু মাছ হওয়া সত্ত্বেও অধিকাংশ বাঙালির পাতে ওঠে না ইলিশ, অথচ ভারতীয়রা কোনো বাধা ছাড়াই সেই মাছ নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির জন্য সরকারের দায়টাই কি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? এসব অনিয়মের বিরুদ্ধে এখনই আওয়াজ তুলুন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেশের মানুষকে আসল ঘটনা জানার সুযোগ করে দিন। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।